তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পুষ্প শিল্পালয়ে। যোধঘনশ্যাম শ্যামগঞ্জ দাসপুর পশ্চিম মেদিনীপুরের সেই পুষ্প শিল্পালয়ে চলে এসেছি। বিজয় গুড়ে অ্যান্ড সন্স ওনার এই শিল্পালয়ে চলে এসেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ খড়ের যে চটি যে তৈরি করা হয় খড় দিয়ে, সেই চটি থেকে কিন্তু হাঁসের পালক বলুন বা পদ্ম ফুলের যে ডিজাইনগুলো হয়, সেই ডিজাইনগুলো কিন্তু এই খড়ের যে চটি মিস্ত্রি মশাই বানাচ্ছে, এই খড়ের চটি দিয়েই কিন্তু সেগুলো তৈরি করা হয়। আর অপর সাইডে এখনও খড় যে বাঁধা হয়েছে তাতে এখনও কাদা লেপার কাজ চলছে, কাদা মাখানোর কাজ এখনও চলছে। তো সময় তো প্রায় এগিয়ে এলো। তো মিস্ত্রি মশাই আপনারা দেখছেন কোনো কথা না বলে কাজ চালিয়ে যাচ্ছে। এই হচ্ছে বিজয় বাবুর ছেলে, সজল বাবু। দেখছেন আপনারা হাতের মধ্য দিয়ে, সম্পূর্ণটাই হাতের মধ্য দিয়ে উনি টোটাল যে প্রতিমাটি, টোটালটাই কিন্তু থিমের, সেই থিমের যে প্রতিমা, ওই প্রতিমার কোনো একটা ধরুন আর্ট, সে আর্টেরই ছবি কিন্তু, আর্টেরই মূর্তি কিন্তু উনি সম্পূর্ণটাই হাতের মাধ্যমে তৈরি করছেন, আপনারা লক্ষ্য করছেন। আর অপর সাইডে আপনারা লক্ষ্য করুন, 2 মিটার কাজ পুরো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আরেকটা থিমের সরস্বতী দেবী প্রতিমা আপনারা লক্ষ্য করছেন, সম্পূর্ণটাই কিন্তু মাটির তৈরি করা। পদ্ম ফুল বলুন, কাপড়ের মেড়, প্রতিমার যে শাড়ি, সম্পূর্ণটাই কিন্তু মাটির তৈরি করা। আপনারা লক্ষ্য করছেন বিনা হাতে বেশ সুন্দরভাবে পদ্ম ফুলের উপরে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়েছে। ব্যাকগ্রাউন্ডের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে একবারে সাজিয়েছে বিভিন্ন ডিজাইনের কলকা দিয়ে। বাহ, বেশ সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আর অপর সাইডে আরেকটা থিমের প্রতিমা, গণেশ নিচে বসে আছে সরস্বতী দেবী মায়ের পায়ের নিচে, আর বিনা হাতে খুব সুন্দর আর্টে দেবী প্রতিমা বসে আছে। এটা সম্পূর্ণটাই বাংলা মডেলের, আপনারা লক্ষ্য করছেন। শাড়ির কাজ, চুলের কাজ সম্পূর্ণটাই মাটির তৈরি করা। আর ব্যাকগ্রাউন্ডের কাজগুলো খুব সুন্দর সারিবদ্ধভাবে সাজিয়েছে। আর অপর সাইডে পদ্ম ফুলের উপরে বিনা হাতে নিয়ে সরস্বতী দেবী প্রতিমা বসে আছে। এটা 1 মিটার কাজ হয়েছে, 2 মিটার কাজ এখনও কমপ্লিট হয় না। 2 মিটার কাজ এখনও বাকি আছে, আপনারা লক্ষ্য করছেন। এটা আরেকটা সুন্দর আর্টের সরস্বতী দেবী প্রতিমা। আর অপর সাইডে ব্যাকগ্রাউন্ডের কাজটা আপনারা লক্ষ্য করছেন, সম্পূর্ণটাই প্লাই দিয়ে তৈরি করা হয়েছে। কাঁধের ওপর দিয়ে বিনা হাতে সরস্বতী দেবী প্রতিমার, এটাও একটা কিন্তু খুব সুন্দর আর্টের সরস্বতী প্রতিমা। আপনারা এখন লক্ষ্য করছেন বিজয় গুড়ের সেই মৃৎশিল্পালয়ের সরস্বতী প্রতিমা 2025-এর। আরেকটা আপনারা লক্ষ্য করছেন, অপর সাইডে আপনারা আরেকটা লক্ষ্য করছেন, এটা এক সুন্দর পরপর 2টো হাঁস বসে আছে সরস্বতী দেবী মায়ের পায়ের নিচে। বাম সাইডে গণেশ ঠাকুরের, ডান সাইডে গণেশের মূর্তি। আর মেড়ের কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে ডিজাইনের তৈরি করা হয়েছে। সত্যি শিল্পীর কদর না করে থাকতে পারলাম না, খুব সুন্দর হয়েছে। আমি প্রত্যেক বছর আসি আপনাদের কাছে এই সুন্দর ডিজাইনের সরস্বতী দেবী প্রতিমার
ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরি। তো এই বৎসরও এসেছি আপনাদের কাছে এই সুন্দর সুন্দর ডিজাইনের সরস্বতী দেবী প্রতিমার মূর্তি আপনাদের কাছে আমি তুলে ধরছি। তো শেষ ফিনিশিংও আমি আপনাদের কাছে তুলে ধরব। এটা আর এক অসাধারণ আর্টে সরস্বতী দেবী প্রতিমা, দেখতেই পাচ্ছেন। এটা এই সরস্বতী দেবী প্রতিমা জামা পরে আছে, এই জামা পরে আছে, হাতের সাইড দিয়ে ওড়না ঝুলে পড়ছে। এ যেন এক ঘাগরা টাইপের পরে আছে। এটা রাস্তার মধ্যে বের করা আছে, রোদের মধ্যে দেওয়া আছে। তো এই সরস্বতী দেবী প্রতিমাটা আপনারা লক্ষ্য করছেন, এটাও কিন্তু খুব বড় আকারের। সম্পূর্ণটাই ব্যাকগ্রাউন্ডের প্লাই দিয়ে বানানো হয়েছে, সম্পূর্ণটাই প্লাই দিয়ে বানানো হয়েছে। আরেকটা পাশে আপনারা আরেকটা লক্ষ্য করুন, সরস্বতী দেবী প্রতিমা বিনা হাতে পদ্ম ফুলের উপরে বসে আছে। ব্যাকগ্রাউন্ডের কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে। স্ট্রাকচারটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন, এটাও আরেকটা সরস্বতী প্রতিমা পদ্ম ফুলের ডিজাইন। তো যাই হোক, আপনাদেরকে এই বিজয়গুড়ের মৃৎশিল্পালয়ের বিভিন্ন সরস্বতী দেবী প্রতিমা আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। পরবর্তী ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসব যখন রং করা হবে বা ফিনিশিং হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।